বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন নিয়ে সম্পূর্ণ ভিডিও করব। তো আমরা প্রথমে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা এক এক করে সব ভিডিওগুলো বানাবো। তো অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ক্যান্ডেলস্টিক এবং চার্ট প্যাটার্ন কি একই, না দুটো আলাদা। ক্যান্ডেলস্টিক অর্থাৎ একটা সিঙ্গেল ক্যান্ডেল, আর চার্ট প্যাটার্ন মানে একাধিক অনেকগুলো ক্যান্ডেল একসাথে মিলিত হয়ে কিন্তু একটি প্যাটার্ন তৈরি হয়। তো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন আমরা দুটোই এক এক করে শিখব। যদি আমরা দুটোকেই শিখে রাখতে পারি তাহলে সুবিধাটা কী হবে, যে কোনো একটি ক্যান্ডেল ফরমেশন হওয়ার আগে যদি আমরা বুঝে নিতে পারি যে এই ধরনের একটি প্যাটার্ন তৈরি হচ্ছে, যেরকম ধরুন ডাব্লু প্যাটার্ন হয়, এম প্যাটার্ন হয়, ঠিক আছে, মানে ডবল টপ ডবল বটন, আরও অনেক ধরনের প্যাটার্ন আছে। যদি আমরা আগে থেকে বুঝে নিতে পারি যে এই ধরনের একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে ডাব্লু প্যাটার্নের যে টপটি তৈরি হবে অর্থাৎ বটমটি তৈরি হবে, সেই বটমের ওখানে যদি কোনো বাইং অর্থাৎ বুলিশ ক্যান্ডেল যদি ফরমেশন হয়, তাহলে আমরা একটি বাই নিতে পারি। বা কোনো যদি ডবল টপ তৈরি হয়, তাহলে টপের ওখানে কিন্তু আমরা যদি দেখি যে একটি সেলিং ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমরা ওখান থেকে সেল নিতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে বাইং ক্যান্ডেল অর্থাৎ হ্যামার ক্যান্ডেল কাকে বলে এবং হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। তো দেখুন, দেখতে পাচ্ছেন ছবিতে যে হ্যামার ক্যান্ডেল। দেখুন, প্রথমেই একটা কথা বলে রাখি, অনেকের মধ্যে হয়তো একটি ভুল ধারণা আছে যে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। একটা কথা বলে রাখি যে ক্যান্ডেলের কালার কোনো ম্যাটার করে না, সেটি গ্রিন এবং রেড দুটোই হতে পারে। কিন্তু মেন যেটা আমাদের দেখতে হবে যে ক্যান্ডেলের যে বডি অর্থাৎ হ্যামার বা বাইং ক্যান্ডেলের যে বডি, সেই বডির থেকে তার শ্যাডো যেন মিনিমাম 2 থেকে 3 গুণ হয়, তবেই আমরা কিন্তু সেটাকে বাইং ক্যান্ডেল অর্থাৎ হ্যামার ক্যান্ডেল হিসেবে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন যে 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 বডিটা দেখতে পাচ্ছেন, বডির যদি সাইজ যদি 10 পয়েন্ট হয়, তাহলে শ্যাডোর আকারটি অর্থাৎ নিচে যে স্পাইকটা দেখতে পাচ্ছেন, শ্যাডো দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু অন্তত মিনিমাম কত হতে হবে আপনার 20 থেকে 30-40 পয়েন্ট হতে হবে, ঠিক আছে, দ্বিগুণ থেকে 3 গুণ 4 গুণ হতে হবে। এবার দেখুন হ্যামার ক্যান্ডেলটি কীভাবে ফর্মেশন হচ্ছে আমি একটু বলছি। দেখুন, হ্যামার ক্যান্ডেলের ওপেনিং কোথায়, এটা আপনার ওপেনিং পয়েন্ট, এখান থেকে ক্যান্ডেলটি স্টার্ট হলো। দেখুন, স্টার্ট হওয়ার পর কী হচ্ছে, প্রথমে মার্কেট নিচের দিকে একটি লো তৈরি করছে, লো তৈরি করার পরে ক্যান্ডেলটি আবার একটি হাই ক্রিয়েট করছে, একটি হাই তৈরি করার পর দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটি আবার একটু নিচে এসে ক্লোজ করে গেল। এটা হচ্ছে আপনার বাইং ক্যান্ডেল অর্থাৎ গ্রিন হ্যামার ক্যান্ডেলের কথা বললাম। এবার দেখুন যে রেড ক্যান্ডেলটি কী হয়, রেড আর গ্রিনের মধ্যে পার্থক্যটা কী। গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় নিচ থেকে, ক্লোজ হয় ওপরে, কিন্তু রেড ক্যান্ডেল কী হয়, ওপেনিং হয় ওপর থেকে। এই ক্যান্ডেলটাও সেম, জাস্ট এটা ওপর থেকে শুরু হলো, এটা ওপেনিং প্রাইস থেকে ক্যান্ডেলটা একটা হাই ক্রিয়েট করলো, হাই ক্রিয়েট করার পরে একটি লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করার পরে তারপরে মার্কেটটি আবার উপরে উঠে ক্লোজ করলো। এটি হচ্ছে আপনার হ্যামার ক্যান্ডেল। এবার আমরা হ্যামার ক্যান্ডেল দেখব কোথায়। হ্যামার ক্যান্ডেল, অনেকের মধ্যে ধারণা আছে স্যার হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিং ম্যান তো দুটো দেখতে একই রকম, কিন্তু হ্যামার ক্যান্ডেল হলো বুলিশ ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান কিন্তু একটি বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে আমরা বুঝবো কী করে, হ্যামার ক্যান্ডেল তৈরি হয় একটি আপ ট্রেন্ডের বটমে অর্থাৎ বাইং ট্রেন্ডের বটমে অর্থাৎ সাপোর্টে, অর্ডার ব্লকে লিকুইডিটি সুইপ করার পর একটি ট্রেন্ড লাইনের রিজেকশানে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তাহলে সেখানে আমরা একটি বাই নিতে পারি সেই হ্যামার ক্যান্ডেলের কনফার্মেশন দেখে। তো আমরা এবার একটু লাইভ মার্কেটে গিয়ে দেখব, আমরা এক এক করেই ক্যান্ডেল দেখব। আজকে শুধু হ্যামার ক্যান্ডেলটাই আমি দেখাবো। আমি আরেকবার বলছি, হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্য কী। হ্যামার ক্যান্ডেলের যে বডি হবে, সেই বডির থেকে তার নিচের দিকে স্পাইক
কিন্তু মিনিমাম 2 থেকে 3 গুণ হতেই হবে। ওপরের শ্যাডো থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু নিচের শ্যাডো থাকতেই হবে। নিচের শ্যাডো যত বড় হবে তত কিন্তু স্ট্রং আপনার বাইং ক্যান্ডেল হবে। কারণ এই যে শ্যাডোটি দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটি কিন্তু তৈরি করেছে কে? এই শ্যাডোটি কিন্তু বায়ার তৈরি করেছে। মার্কেট কি হয়েছিল? মার্কেট কিন্তু প্রথমে আপনার ক্যান্ডেলটি কিন্তু প্রথমে এই নিচে নেমেছিল। যখন নিচে নেমেছিল, ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলটি প্রথমে ছিল এখানে। এবারে ক্যান্ডেলটির কালার কী ছিল? ক্যান্ডেলটার কালার কিন্তু ছিল রেড। ওপেনিং থেকে নিচে এসছে, অর্থাৎ রেড। কি করেছে? আমাদের প্রত্যেকটি ক্যান্ডেলের ভিতরে কিন্তু একটি শ্যাডো থাকে লুকিয়ে। শ্যাডোটিকে আমরা প্রথমে দেখতে পাই না। এই শ্যাডোটি আমাদের কি বোঝায়? যে ক্যান্ডেল এই অবধি কখনো এসেছিল। যদি শ্যাডো না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না, অর্থাৎ একটা পায়ের ছাপ রেখে গেল শ্যাডো। দেখুন, প্রথমে ওপেনিং প্রাইস থেকে কী হলো? ক্যান্ডেল নিচে আসলো। নিচে আসার পর কি করলো? বায়ার করলো কি? একে পুশ করে, অর্থাৎ ঠেলে একটি হাই ক্রিয়েট করলো। যখনই হাই ক্রিয়েট করলো, ওপেনিং প্রাইস থেকে যখনই ক্যান্ডেল ওপর উঠলো, সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে গেল, গ্রিন হয়ে গেল। এবার সেলার কি করলো? সেলার আবার তাকে আবার ওপর থেকে প্রেসার দিয়ে কিছুটা নিচে এসে ক্লোজ করে দিল। অর্থাৎ কি হলো? যে ওপেনিং প্রাইস থেকে দেখুন ওপরের দিকে ক্লোজ করেছে, তাই গ্রিন হয়েছে। যদি ওপেনিং প্রাইস থেকে নিচে ক্লোজ করতো তাহলে কিন্তু এটা রেড হতো। কিন্তু মেন আমাদের দেখতে হবে যে বডির থেকে শ্যাডোর আকারটা কত বড়। বডির থেকে যদি লোয়ার শ্যাডো যদি 2 গুণ থেকে 3 গুণ হয়, তাহলে সেটাকে আমরা হ্যামার ক্যান্ডেল হিসাবে আমরা ধরব। ওকে, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে দেখুন, রেড ক্যান্ডেলটা কীভাবে ফর্মেশন হয়েছিল। রেড ক্যান্ডেল স্টার্টিং হয়েছিল কোথা থেকে? রেড ক্যান্ডেল স্টার্টিং হয়েছিল কিন্তু এই পয়েন্ট থেকে প্রথমে কী হয়েছিল? একটু উপরে উঠেছিল। যখন একটু উপরে উঠলো তখন কি হলো? তখন কিন্তু এর কালার ছিল গ্রিন ছিল। তারপরে কি হলো? তারপরে ক্যান্ডেলটি তৈরি করলো একটা লো যখনই হলো, ওপেনিং প্রাইস থেকে যখন নিচে চলে যায় মার্কেট, আমরা জানি কি ক্যান্ডেলের কালার চেঞ্জ হয়ে যায়, রেড হয়ে যায়। একটা লো তৈরি করলো, যে কারণে আমরা এখানে লো দেখাচ্ছি, লো লেখা আছে। তারপরে মার্কেট কি করলো? এইখানে এসে ক্লোজ করে দিল। তাহলে ওপেনিং প্রাইস থেকে নিচে আছে, তাই এর কালার কিন্তু রেড হলো। কিন্তু মেন যেটা বললাম যে দেখতে হবে শ্যাডোর আকার কতটা। শ্যাডোর আকার যদি বডির থেকে 2 গুণ থেকে 3 গুণ হয়, তাহলে সেটাকে আমরা হ্যামার হিসাবে ধরতে পারবো। ঠিক আছে, তো এটি হলো হ্যামার। তো হ্যামার কোথায় তৈরি হলে আমরা মার্কেটে এন্ট্রি নেব? সাপোর্টে যদি হ্যামার হয়, সেটা কি ইন্ডিকেট করছে? সেটা বাইং সিগন্যালকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, যদি কোনো ট্রেড লাইনকে রিজেকশন ফেস করে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ এই ধরনের বাইং ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এই বাইং ক্যান্ডেলের কনফার্মেশনে কিন্তু আমরা ক্যান্ডেল একটা বাই নিতে হবে। কনফার্মেশন বলতে আমি একবার দেখাচ্ছি। ধরুন এটা হ্যামার ক্যান্ডেল, ভালোভাবে বুঝবেন। ধরুন এটা হ্যামার ক্যান্ডেল, ধরুন সাপোর্টে তৈরি হয়েছে। তাহলে আমরা কি ওয়েট করব? আমরা ওয়েট করব যে এই যে হ্যামার ক্যান্ডেলের হাই, এই হাইয়ের নেক্সট ক্যান্ডেল এর হাইয়ের ওপর দিকে যেন ক্লোজ করে। অর্থাৎ ওপর দিকে যদি ক্লোজ করে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট এবার ওপরের দিকেই যাবে। ওপরের দিকে যখনই যাচ্ছে, অর্থাৎ কালার কী হলো? রেড হলো। তাহলে আমরা কী করবো? আমরা নেক্সট ক্যান্ডেলে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নেব। হ্যামার যখনই হবে আমরা কি করব? হ্যামারের এখানে একটা দাগ আমরা কেটে দেব। আমরা দেখব যে এই হ্যামারের আপার বডি বা আপার শ্যাডোর ওপর ক্যান্ডেল ক্লোজ করে কিনা। যদি ক্যান্ডেল নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু আমরা এন্ট্রি নেব না, আমরা জাস্ট ওয়েট করব। নিচে আসা মানে রেড হয়ে যাবে, আমরা ওয়েট করব ক্যান্ডেলকে ওপরে ক্লোজ করার জন্য। ওপরে যখনই ক্লোজ করবে, আমরা মার্কেটে এন্ট্রি নিয়ে নেব। ওকে, এটা হলো কনফার্মেশন। কিন্তু এইটা আপনার যেন সাপোর্টে হয়, সাপোর্টে বা কোনো ট্রেড লাইনে, কোনো এক ট্রেন লাইনে দেখাচ্ছে কোনো একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে। সেই ট্রেন লাইনকে রিজেকশন করলো, ট্রেন লাইনের উপরে গিয়ে একটি হ্যামার তৈরি হলো।
তার উপরে আপনার যখনই আমি দেখব হ্যামার অর্থাৎ তার বডির ওপরে কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব, আমরা নেক্সট ক্যান্ডেলে আমরা বাইয়ে ঢুকে যাব। আর আমাদের পরবর্তী আমাদের রেজিস্ট্যান্সের কাছে আমরা টার্গেট রাখবো। ওকে, এটা হলো আপনার হ্যামার ক্যান্ডেল। এবার আমরা যদি এটা মার্কেটে দেখতে চাই, দেখুন এটা একটা সাপোর্ট, তো আমরা সাপোর্টে আমরা হ্যামার ক্যান্ডেল খুঁজব। এখানে যদি দেখতে পারেন, যদি আমি এটাকে একটা সাপোর্ট হিসাবে নিই, দেখুন যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, ক্যান্ডেলটি যদিও এটাকে ড্রাগন ফ্লাই বলে, কিন্তু যদি আমরা এটাকে হ্যামার হিসাবে ধরি, তাহলে দেখুন এই হ্যামারের ওপরে দেখুন একটি ক্যান্ডেল ক্লোজ করেছে। যদি এটাকে আমরা হ্যামার বলি, হ্যামারের ওপরে দেখুন, হ্যামারের শ্যাডোর ওপরে দেখুন একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ক্লোজ করেছে। তো আমাদের কিন্তু এন্ট্রি হবে কোথায়? আমাদের এন্ট্রি কিন্তু হয়ে যাবে এই পয়েন্টে। আর আমাদের এসএল থাকবে কোথায়? ঠিক হ্যামারের নিচে। নেক্সট আমাদের ওপরে রেজিস্ট্যান্সের কাছে আমরা একটি টার্গেট রেখে দেব। আমরা যদি আরও খুঁজতে থাকি, এখানে দেখুন এখানে দেখুন একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন হ্যামার ক্যান্ডেলের পরে কি হয়েছে? একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ রেড ক্যান্ডেলে কিন্তু আমরা কিন্তু এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি নেব কোথায়? আমরা এন্ট্রি নেব পরবর্তী গ্রিন ক্যান্ডেলে, অর্থাৎ আমরা এই যে দাগটি আমরা দিলাম, আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের এন্ট্রি হয় এখান থেকে, এসএল হয় এখানে। দেখতে পাচ্ছেন এখানেও দেখুন, এখানেও দেখুন হ্যামার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই থাক। নেক্সট ভিডিও আমরা হ্যাঙ্গিং ম্যান নিয়ে আলোচনা করব। তো আমরা এক এক করে প্রত্যেকটি ক্যান্ডেল আপনাদের কাছে তুলে ধরব এবং তার এন্ট্রি এবং এক্সিট নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আসব চার্ট প্যাটার্নে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবেন।